ইতালির রাজধানী রোমে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ সদস্য ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের গ্রামের বাড়িতে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পরিবারের একমাত্র ছেলে। কারণ জানতে তদন্ত শুরু করেছে ইতালিয়ান পুলিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী এবং ৫ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা। একই সময়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বাবুলের ২০ বছর বয়সী ছেলেকে। তাকে ভর্তি করা হয়েছে রোমের জেমেলি পলিক্লিনিক হাসপাতালে। এই খবর বাবুলের গ্রামের বাড়িতে পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। একই সাথে ৩ জনের ভাবে মেনে নিতে পারছে না স্বজনেরা। সদস্যরা বলছেন, পরিবারের নিরাপত্তা নিয়ে আগে থেকেই ছিল উদ্বেগ। ২০২৫ সালের ২ জুলাই বাবুলের গ্রামের বাড়ির সামনে কথিত লাল বাহিনী নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। সেখানে টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করা হয় এবং দাবি না মানলে পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছিল। পরে বাবা সিরাজুল ইসলাম কোম্পানিগঞ্জ থানা ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগও করেছিলেন। ভোর ৫টায় আমার এক পুত্র একা ফোন করছে আপনার চাচি আম্মার কাছে, বললো খালাম্মা ইটালিতে কিছু খবর আছে, বললেন না। এর পরে যে আবার চিঠি শুনি যে অবস্থা, তখন তো আর আমরা তো আর আমার বাগনি, পরে বাগনি কাছে ফোন দিয়েছে, বাগনি মামা শেষ, আমার সব কিছু তো শেষ করে দিল। আমার খানার টেবিলে খাইতে বলছে আমার নাতি আছে, হবে নাতি দাইছে কই, নাতিরা আঘাত করছে, আর নাতি তো দাইছে, নাতির বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। সবার যাতারা কোন আমরা তার বিচার চাই, যারা আমার বাইরে ব্যাগের শেষ করি সাঙ্গ তো নিয়ে তো আমাদের বেচার আর কেউ নেই। আল্লাহ বলে উনি তো কি করলো রে আঙ্গল্লায়। আগে চিঠি দেওয়া হয় আমাদের কাছে, সেখানে লেখা হয় টাকা পয়সা অর্থালঙ্কার না দিলে সবাইকে। ঠিক 1 বছরের মাথায় সেই ঘটনাটি ঘটলো। আমার ভাই এবং সপরিবারে সবাইকে, আমার ভাতিজা আহত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। আমি কামালের ভগ্নিপতি, আমরা এই কোনো কামনা করি নাই এবং মেনে নিতে পারছি না। আমরা পরিবার নিয়ে খুবই শোকাহত। আমাদের এই বাংলাদেশ দূতাবাস, ইটালি দূতাবাসের মাধ্যমে আমি এর সুষ্ঠু তদন্ত করে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।